আজকের পর্বে আমরা চ্যাপ্টার 4.2 ক্লাস 8 ইংলিশ ভার্সনের এই ম্যাথগুলো একটু দেখবো। দেখো এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে কিউবের চ্যাপ্টার, তাই তো? কিউবের জন্য আমাদের এই চারটা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, অনেকেই ফর্মুলা আসলে শুধু মুখস্থ করে ফেলার চেষ্টা করো। ফর্মুলা মুখস্থ করে ফেলা খুব একটা ভালো বুদ্ধি হবে না আসলে। অনেকে অনেক ফর্মুলা মুখস্থ জানে কিন্তু সমস্যা হচ্ছে সে অ্যাপ্লাই করতে জানে না, ঠিক আছে? আর ফর্মুলা পড়ার ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক 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 বেশি ফর্মুলা পড়ে, সেটা একটা ভুল পদ্ধতি। এখানে দেখো যেমন a প্লাস বি হোল কিউবের ফর্মুলা এটাও আছে এটাও আছে, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ তোমার এটা মুখস্থ করে ফেলার কোনো দরকার নাই। আর আরেকটা কারণে দরকার নাই, সেটা হচ্ছে প্রথম সেটা মাথায় রাখো, অ্যাক্টিভ ফর্মুলা এটা এটা ম্যাথে আমরা ইউজ করব, এটা কিন্তু ম্যাথে আমাদের তেমন ইউজেবল না, ঠিক আছে? আর এইখানে যে দেখো শেষে যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা তুলে দিলে কিন্তু তুমি এই ফর্মুলা পেয়ে যাচ্ছ, অতএব এটা মুখস্থ করার দরকার নাই। সেম থিং এখানে একই ধরনের ঘটনা। আর আরেকটা বিষয়, প্রথমে একটু দেখে দেখে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার সময় এটা মাথায় রাখবা, যখন তোমার এই পাশে ব্র্যাকেট থাকে, হোল কিউব থাকে, মানে এই পাশে যখন ব্র্যাকেট থাকে তখন ওই পাশে কিন্তু কি থাকে না, ব্র্যাকেট ছাড়াই ফর্মুলাটা শুরু হয়। এখানে ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট ছাড়া ফর্মুলা শুরু হচ্ছে। এখানে দেখো ব্র্যাকেট নাই, ব্র্যাকেট দিয়ে ফর্মুলা শুরু হচ্ছে, ব্র্যাকেট নাই, ব্র্যাকেট দিয়ে ফর্মুলা শুরু হচ্ছে। কতটুকু মাথায় রাখলে আমাদের হয়ে যাবে, বাকিটা ম্যাথ করতে করতে ফর্মুলা আসলে আয়ত্তে চলে আসবে। যেমন এখানে 3 নম্বর ম্যাথ দেখো, এখানের মধ্যে আমাদের এই দুইটা ভ্যালু গিভেন, এই ভ্যালু দিয়ে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে, a কিউব প্লাস b কিউব। আমরা সাধারণত তো আমাদের অ্যাপ্রোচ থেকে আমরা গিভেন থেকে ম্যাথটা করব, তো কোন গিভেন থেকে আমরা আসলে শুরু করতে পারি? তো এই দুইটার মধ্যে এইটা বেশি মানে কনভেনিয়েন্ট, এটা বেশি রেলিভেন্ট এটার সাথে, ঠিক আছে? এখানে a কিউব প্লাস b কিউব, এখানে হচ্ছে a প্লাস b, এখানে তো কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই, অর্থাৎ এটার সাথে এটা বেশি রেলিভেন্ট আমাদের জন্য, ঠিক আছে? তো আমরা 3 নাম্বারটা সলভ করতেছি। ওকে, তাহলে আমরা লিখে ফেলে আমাদের কোন গিভেনটা থেকে আমরা কাজ করব, এইটা থেকে কাজ করব। তাহলে a প্লাস বি ইকুয়ালস টু আমাদের আছে হচ্ছে 8, অর এখন তুমি যে কিউবটা আনবা এমনি এমনি আনবা না, একটা ফর্মুলা থ্রোতে আনবা, তাই না? তাহলে সেই ফর্মুলার জন্য প্রথমে কি দরকার, হোল টু দি পাওয়ার কিউব থাকতে হবে। নাই তো, আছে কি? নাই। তাহলে আমাদের যেটা করতে হবে, বোথ সাইডে আমরা দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে আহ কিভাবে আমরা বোথ সাইডে কিউব দিলাম বা কিভাবে আনলাম। ম্যাথের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল রুলস হচ্ছে, যদি তোমার ম্যাথে কোনো কিছু করার প্রয়োজন হয় তুমি আনতে পারবা নতুন করে, তবে শর্ত হচ্ছে সেটা বোথ সাইডে আনতে হবে। তুমি পাশে সাইড নোট লিখে দিতে পারো, কিউব ইন বোথ সাইড, ঠিক আছে? দুইটা লেখা খুব একটা জরুরি না নিজের জন্য, কিউব ইন বোথ সাইড, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা একটা ফর্মুলা হয়, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, এই যে এটা a প্লাস বি হোল কিউবের অ্যাক্টিভ ফর্মুলা বলে দিয়েছি। কোনটা? প্রথমটাই শুধু আমরা দেখো, এখানে ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট ছাড়া শুরু হবে, তাই না? হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস কি থাকবে, 3ab, তারপর একটা ব্র্যাকেট আসবে ইনটু a প্লাস বি ইকুয়ালস টু 8 কিউব। 8 কিউবে কত হয় আমরা একটু দেখি। 8 কে যদি আমরা কিউব করি, 8 কিউব হচ্ছে 512। ওকে, আচ্ছা, ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমাদের কাজ কি? ফর্মুলা অ্যাপ্লাই করার পরের কাজ হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো আমরা কারো ভ্যালু ইনপুট দিতে পারি কিনা। এখানে আমাদের দেখো a কিউব প্লাস b কিউব, এটা তো আমরা ভ্যালু বের করতেছি, প্লাস এই যে 3 তো 3, আর হচ্ছে আমাদের ab এর ভ্যালু কত আছে দেখো তো, ab এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 15, দ্যাট মিন্স আমরা 15 বসাবো, মাল্টিপ্লাই a প্লাস b এর ভ্যালু আমাদের কাছে কত আছে দেখো তো, 8 আছে, তাই না? আমরা 8 বসাই দেব ইকুয়ালস টু 512। ওকে, তাহলে এখন এগুলো কি হয়, মাল্টিপ্লাই হয়, আমরা পর মাল্টিপ্লাই করলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস মাল্টিপ্লাই করলে কত হয় দেখো তো, 3 মাল্টিপ্লাই 15 মাল্টিপ্লাই বাই হচ্ছে 8, 360 ইকুয়ালস টু 512। তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব ভ্যালু অলমোস্ট চলে আসছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব এরা ছাড়া আর কেউ পাশে থাকতে পারবে না, কারণ আমরা এটার ভ্যালু বের করছি, যার ভ্যালু বের করবো সে একা থাকবে, এক পাশে থাকবে, ঠিক আছে? তাদের পাশে আর কেউ থাকতে পারবে না। তাহলে যে 360 পজিটিভ ওয়েবসাইট গেলে সে কি হয়ে যাবে, নেগেটিভ 512 নেগেটিভ 360। তাহলে কত আসে দেখো, 512 মাইনাস 360, তাহলে কত পেয়েছি আমরা, 152। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের এ কিউব প্লাস বি কিউবের আনসার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তারপরটা, যদি আমরা 4 নাম্বারটার দিকে ফোকাস করি, 4 নাম্বারে হচ্ছে আমাদের এখানে একটাই গিভেন আছে, অতএব আমাদের এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, আছে গিভেন, এটা লাগবে হচ্ছে এই এই প্রসেসটা লাগবে, তাই তো? আমরা লিখে ফেলি, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 2 আছে, এই ভ্যালু ইউজ করে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। তাহলে যেহেতু এখানে অনেক কিউব দেখা যাচ্ছে, তাহলে কিউব আনার জন্য আমরা তো ফর্মুলা থ্রোতে যাব, তাই তো? তো ফর্মুলা করার জন্য আসলে যে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এখানে বোথ সাইডে কিউব থাকতে হবে, মানে বোথ সাইড মিন্স এই সাইডে কিউব থাকতে হবে। তারপর কিউব থাকলে না ফর্মুলা অ্যাপ্লাই, দেখো ফর্মুলার জন্য আগে কিউব কি থাকতে হবে, কিউব থাকতে হবে, হোল কিউব, তারপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে।
তাহলে আমরা এখানে কিউব দিচ্ছি, যেহেতু এখানে আগে থেকে ছিল না নতুন করে দিচ্ছি, তাহলে এটা শর্ত কি বোথ সাইডে দিতে হবে। পাশে এটা লিখে দিতে পারো কিউব ইন বোথ সাইড, না লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, নিজের জন্য। তাহলে এ প্লাস বি কিউব ফর্মুলা কি, ওই যে ফর্মুলা, একটি ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 প্লাস বি বসায় নাও। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর 2 কে কিউব করলে কত হচ্ছে 8 হচ্ছে, তাই তো। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করার পরে কাজে কি বললাম, ফর্মুলা অ্যাপ্লাই করার পরের কাজই হচ্ছে ভ্যালু ইনপুট দাও যদি ভ্যালু থাকে। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করবা কি জানো, বারবার যখন তুমি এই যে এখান থেকে ম্যাথটা শুরু করতে থাকো, গিভেন থেকে ম্যাথটা করতে বারবার তোমার কোশ্চেন দিকে তাকাবা, কোশ্চেনে কতটুকু মিলছে, যতটুকু মিলবে ততটুকু আসলে সেলিব্রেট করা উচিত। যেমন 8 দরকার, আমার ম্যাথে কিন্তু 8 মিলে গেছে। এক্স কিউব দরকার, আমি কিন্তু পেয়ে গেছি এক্স কিউব। ওয়াই কিউব দরকার, আমি কিন্তু পেয়ে গেছি ওয়াই কিউব। তারপরে কি দরকার, শুধু এতটুকু আমার মিলে নাই, তাই তো, এই যে এই বক্সটা আমার মিলে নাই 6xy, তাহলে আমাদের এখানে 3xy আছে, তাহলে এখানে কি থাকা উচিত, আর এটা ভ্যালু আছে আমাদের কাছে, দেখো এখানে থাকা উচিত এটা 2, দেখো অলরেডি এটা ভ্যালু আছে আমাদের কাছে 2, ঠিক আছে। তারপরে ভ্যালু বসাই দেব। মোট কথা ফর্মুলা অ্যাপ্লাই করার পরের কাজ হচ্ছে যদি ভ্যালু থাকে কারো, ভ্যালু বসাই দেব। আমরা বারবার চেক করব যে কার কার ভ্যালু দেওয়া আছে, কি প্রুফ করতে হচ্ছে, মাল্টিপ্লাই বাই 2, এটা ভ্যালু দেওয়া আছে কত, এই যে দেখো 2 দেওয়া আছে, ইকুয়ালস টু হচ্ছে 8। ওকে, তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 2 যার কত 6xy ইকুয়ালস টু হচ্ছে 8, 3 2 যার 6। দেখো আমাদের মিলে গেছে না ম্যাথ, হ্যাঁ মিলে গেছে। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে এই ভ্যালুটা ইউজ করে। তাহলে আমরা দেখো 4 নম্বরটা ডান। এখন তাহলে আমরা 5 নম্বরটা করার চেষ্টা করি। 5 নম্বর আমাদেরকে কি বলেছে দেখো, নাম্বার 5। নাম্বার 5 এর মধ্যে আমাদের এরকম দুইটা গিভেন আছে, বাট এইটা বেশি আমাদের রেলিভেন্ট কোশ্চেনের সাথে, তাই তো। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। 2x প্লাস 3y ইকুয়ালস টু কত 30, আর লাগবে হচ্ছে এক্স কিউব, মানে এক্স কিউব লাগবে, তারপরে 27y কিউব, ওয়াই কিউব লাগবে। তো যেহেতু কিউব লাগবে তাহলে কিউবের ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য হোল কিউব তো এখানের মধ্যে নাই, তাহলে আমরা কি করব, আগে বোথ সাইডে হোল কিউব দিয়ে ফেলবো। তাহলে এই পাশে দিলাম, এই পাশেও দিলাম। তাহলে একটা ফর্মুলা আছে তাই না, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবকে খেয়াল করো, এখানে আমাদের এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। যদি তোমার দুইটা সংখ্যা থাকে তুমি অবশ্যই কি করবা, ব্র্যাকেট ইউজ করবা, ঠিক আছে। আমাদের এ, তাহলে হচ্ছে এইটা লিখি এ কিউব। আচ্ছা, ব্র্যাকেট ইউজ করা কেন জরুরি, যদি তুমি ব্র্যাকেট ইউজ না করে অনেকেই এটাকে না এইভাবে লিখে ফেলে 2x কিউব। তার মানে কি বলতো, কিউবটা কি 2 পাচ্ছে না শুধু x পাচ্ছে, x, এই কিউবটা শুধুমাত্র x এর উপরে। আসলে কি শুধুমাত্র x এর উপরে হওয়ার কথা ছিল না, পুরো এর উপর হওয়ার কথা ছিল। এই বলতে তো আমার পুরো এই অংশটা, এই পোর্শনটা, এই পোর্শনের উপর হওয়ার কথা ছিল, ঠিক আছে। তাহলে কি এটা ভ্যালু ক্যালকুলেশনে আমাদের ভুল হয়ে গেল, কারণ আমাদের 2 কিন্তু কিউবকে পাওয়ার কথা, সেজন্য আমরা ব্র্যাকেটটা ইউজ করব। তাহলে ব্র্যাকেট ইউজ করলে ম্যাথটা ঠিক আছে, ব্র্যাকেট ইউজ থাকলে কিন্তু ম্যাথটা ভুল ভুল হয়ে যাচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে বির মধ্যে দুইটা কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই আমরা ব্র্যাকেট ইউজ করব। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 13 কে কিউব করলে কত পাচ্ছি আমরা, 13 কিউব। 13 কিউবে কত হয় আমাদের 2197, 2197। ওকে, আচ্ছা, অর এখানে যেহেতু 2 এর উপরে কিউব আছে, x এর উপরে কিউব মানে হোল কিউব, তাহলে আমরা 2 কে কিউব করলে পাচ্ছি হচ্ছে 8, x কে কিউব করলে x কিউব প্লাস 3 কে কিউব করলে কত পাওয়া যায় 27, আর y কে কিউব করলে y কিউব প্লাস 3 2 যা 12, 3 12 আর কত 36, সরি 3 2 যা 6, 3 6 18 না, 18xy। আর এটা মনে হয় ভ্যালু আমাদের কাছে আছে, তাই তো, কত আছে 13 আছে, বসাই দিই 13 ইকুয়ালস টু 2197। আরেকজনের ভ্যালু আছে আমাদের কাছে, এই যে x এর ভ্যালু আমাদের কাছে আছে। x এর ভ্যালু কত 6। এখানে যেহেতু অগোছানো ছিল আমরা গোছায় তারপরে পরের লাইনে আমরা ভ্যালু অ্যাপ্লাই করব, ঠিক আছে, তাড়াহুড়া করতে যাব না। আর তাহলে 8x কিউব, দেখো ম্যাথ কিন্তু অনেকটুকু মিলে আসছে আমাদের, যে 8x কিউব, 8x কিউব কিন্তু আমাদের মিলে গেছে, তাই না। তারপর 27y কিউব, যে 27y কিউব আমাদের মিলে গেছে। তাহলে বাকি আছে কি, বাকি আছে এদের ভ্যালুগুলো আমাদের বসাইতে হবে যদি ভ্যালু থাকে। তাহলে এখানে 8 ইন্টু 18 মাল্টিপ্লাই, এক্স এর ভ্যালু আছে তো মনে হয়, আচ্ছা এই যে দেখো এক্স এর ভ্যালু হচ্ছে 6 মাল্টিপ্লাই 13 ইকুয়ালস টু 2197। তাহলে আমাদের এরা ছাড়া আর সবকিছু আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তো পাঠানোর আগে এখানে ক্যালকুলেশন আছে, তাই না, মাল্টিপ্লাই আছে, আগে মাল্টিপ্লাইটা করব তারপরে সাইড চেঞ্জ করব। ওকে,
ছোটবেলায় তোমরা বদমাস মেথড শিখছিলা তাই না? বদমাস মেথডটা কিন্তু ভুল করা যাবে না। আগে হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজটা শেষ করব, তারপরে সে এডিশন আছে এর জন্য ওই পাশে গেলে সে সাবট্রাকশন হবে। বদমাস মেথড কোনোভাবে ভুল করা যাবে না। অনেকে দেখা যায় হুট করে 13 কে নিয়ে গেল, 6 কে নিয়ে গেল, এই কাজগুলো করা যাবে না। কারণ বদমাস মেথড স্পষ্ট বলা আছে আগে ডিভিশন মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে এডিশনের কাজ, ঠিক আছে? অর তাহলে হচ্ছে আমাদের 8x কিউব প্লাস 27 y কিউব প্লাস এখানে ভ্যালু কত পেয়েছি আমরা? 1404 1404 ইকুয়ালস টু 2197। অর তাহলে এখন আমাদের কে কে থাকবে? এরা থাকবে, আর এর কি থাকবে না। সাইড চেঞ্জ হবে, তাহলে সাইড চেঞ্জ হলে বসে গেলে সে কি হবে? নেগেটিভ হবে। তাহলে হচ্ছে 8x কিউব প্লাস 27y কিউব ইকুয়ালস টু 2197 মাইনাস 1404, তাই না? তাহলে আমরা মাইনাস করে ফেলি 2197 মাইনাস 1404, তাহলে কত? 793 সরাসরি বসাই দিলাম। হ্যাঁ, প্রয়োজন একটা লাইন বেশি করো, এটা লেখো তারপর এটা মাইনাস করো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আনসার হচ্ছে 793, কারণ এটা সাইড চেঞ্জ করার কারণে ওই পাশে আসে কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। তাহলে 2197 মাইনাস 1404, 793, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা 6 নম্বরটা করি। 6 নম্বরে আমাদের দেখো এখানে দুইটা গিভেন আছে, তবে আমরা কোশ্চেনের দিকে তাকালে বুঝতে পারি আমাদের কোন গিভেন থেকে ম্যাথটা শুরু করতে হবে। এই যে এটা, এটার সাথে বেশি রেলিভেন্ট 6। তাহলে হচ্ছে p মাইনাস কিউ ইকুয়ালস টু 5। এখন আমাদের লাগবে p কিউব, কিউ কিউব। তো কিউবটা তো এমনি এমনি আসবে না, ফর্মুলা থ্রুতে আসবে, তাই তো? তো ফর্মুলা করার জন্য প্রথমে যেটা দরকার একটা ব্র্যাকেট ফুল কিউব দরকার। এখান থেকে কিউব নাই, তাহলে আমরা কিউব জানি দিতে পারবো, তবে শর্ত হচ্ছে বোথ সাইডে দিতে হবে। দিলাম বোথ সাইডে হোল কিউব। অর তাহলে ফর্মুলা কি? এম এন এস হোল কিউব। দেখো এম এন এস হোল কিউবের যে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ, ক্রস দেওয়া আছে, মুখস্থ করার কোনো দরকার নাই, অ্যাপ্লাই করতে যাব না। তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর 5কে কিউব করলে কত হচ্ছে? 125। আর পি কিউব মাইনাস কিউ কিউব, ঠিক আছে। দেখো আমাদের যেটা দরকার সেটা পেয়ে গেছি, পি কিউব দরকার, পি কিউব আমরা পেয়ে গেছি কিন্তু অলরেডি। কিউ কিউব দরকার, তাও আমরা পেয়ে গেছি। তাহলে এখন বাকিগুলোর কি ভ্যালু আছে? নিশ্চয়ই ভ্যালু বসাবো, আর ফর্মুলা করার পর লাইনে আমরা ভ্যালু খুঁজতে থাকবো, কার কার ভ্যালু ইনপুট দেওয়া যায়। পি কিউর ভ্যালু কত ইনপুট দেওয়া যায়? 3 মাল্টিপ্লাই পি মাইনাস কিউর ভ্যালু কত ইনপুট দেওয়া যায়? 5 ইকুয়ালস টু হচ্ছে 125। তো এখানে কত আসে দেখো তো, মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব তো থেকেই যাবে, 3 3 are 9, 9 are 45 equals to 105। এখন এরা তো থাকবে, পি কিউ আর কিউ কিউ এর ভ্যালু বের করছি, এর থাকবে, আর এটা কি থাকবে না? এটা সাইড চেঞ্জ ওই পাশে চলে যাবে। তো সাইড চেঞ্জ হইলে সে কি নেগেটিভ আছে, ওই পাশে গেলে সে পজিটিভ হবে। অর্থাৎ পি কিউব মাইনাস কিউ কিউব সমান সমান হচ্ছে 125 প্লাস 45। তাহলে 125 এর সাথে 45 তুমি অ্যাড করে দাও, 125 প্লাস 45, তাহলে হচ্ছে 170। অর্থাৎ তোমার আনসার হচ্ছে 170।